বিগত আন্দোলনে বিশেষ করে 15.5 বছর 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, এদের মধ্যে অনেকে নিহত হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা সাথে পাশাপাশি জুলাই এবং আগস্টের যে আমাদের একবারে মাটি কাঁপানো যে বিপ্লবটি হয়েছে, গণ আন্দোলনটি হয়েছে, সেখানে যারা নিহত হয়েছেন আমাদের সেই কচি বাচ্চা, তরুণ, যুবক, শিশু এবং যারা নিহত হয়েছেন এই ছাত্ররা সহ অন্য শ্রমিক যারা নিহত হয়েছেন, তারা প্রত্যেকেই পাশে দাঁড়ানোর হচ্ছে এই মানে উদ্দেশ্যেই সংগঠনটি গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে এবং একান্ত ঐকান্তিকতা নিয়ে রুম্মন এবং মিথুন তারা তাদের কাজ করে যাচ্ছেন। নিরন্তর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা এবং শুভেচ্ছা সেখানে পৌঁছাচ্ছেন। আমরা প্রত্যেকেই এটার সাথে জড়িত আছি, আমি নিজেও জড়িত আছি, কিন্তু তারাই মূলত প্রধান কাজটি করছেন এবং শ্রম এবং তাদের কর্তব্যনিষ্ঠা দিয়ে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাদের যতটুকু সামর্থ্য আছে। এটাই হওয়া উচিত একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দল দেশের মানুষ, শুধু নিজের দলের নেতাকর্মী নয়, নেতাকর্মী তো আছেই, এমনি যারা আমাদের দল করেন না, এরকম অনেক ছাত্র মারা গেছে, অনেক কি বলে সাধারণ মানুষ মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে, শ্রমিক মারা গেছে। এদের পাশেও এই সংগঠনটি আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে এবং আপনারা জানেন এই আন্দোলনে প্রায় 9 জনের অধিক মহিলা মারা গেছে। সেই মহিলা, আমরা সাভারে গিয়ে মহিলা মারা গেছেন তার বাসায় এই আমরা বিএনপি পরিবার আমরা গিয়ে তাদের সাথে দেখা করে এসেছি। তাদের প্রতি দলের এবং আমাদের পার্টির চেয়ারম্যানের যে সহানুভূতি সেটা আমরা জানিয়ে এসেছি। এই কাজগুলো হচ্ছে। আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র তাদের আর্থিক সহায়তা নয়, শুধুমাত্র তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের স্কুলের পোশাক, তাদের কি বলে যে পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, এগুলোই শুধু নয়, অনেক দরিদ্র পরিবার আছে যাদের বাড়ি পড়ো উপরে ছাদ নেই, এরকম অনেকেই তাদের সাধ্য অনুযায়ী অনেককে বাড়ি বানিয়ে দিয়েছে। একবারে নীলফামারীর বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে যশোর, কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকায় যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন গুরুতর, তাদের পরিবারে মানে আপনার বাসস্থানের জন্য হয়তো খড়ের একটা চালা ছিল, ছিল, সেখানে হয়তো ইটের গাঁথুনি দিয়ে উপরে টিনের চালা করে কমপক্ষে একটু সুস্থ মতো বাঁচার ব্যবস্থা তারা করেছে। এই মানবিক কাজের জন্যই এই যে সহানুভূতি, আন্দোলন সংগ্রামে মানুষের প্রতি যে মমত্ব, এই মমত্বের জায়গা থেকে যে দায়িত্বটি পালন করে যাচ্ছেন, তার যে নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আমরা যারা দলের কর্মী আমাদেরকে এইটা প্রেরণা যোগায়, আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মনুষ্যত্ব ধর্মী কাজ, এই কাজটাই আমাদেরকে মুগ্ধ করে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, আরও অনেকেই আমরা করেছি, কিন্তু এর পরে যে অত্যাচারীর যে নিপীড়ন, এই নিপীড়ন যারা ভয়ঙ্কর রকমভাবে পীড়িত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন, এমনকি চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে পুলিশের ছোড়া গুলিতে, তাদের কাছে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু একটা বড় ধরনের সংগ্রাম, যে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান।